গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 12টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে বেলা 12টা থেকে ব্লগটা স্টার্ট করার মানে হচ্ছে আমার দুপুরটা কেমনভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। দুপুর বলতে ওই 12টা থেকে 2টো আর কি। ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে আজকে সকালবেলা আমি বাসি বিছানাটা গোছানোর সময় পর্যন্ত পাইনি। যেদিন একটু রান্নার ঝামেলা বেশি থাকে, চাপ থাকে রান্নার, সেদিন আর কি সব কাজ গুছিয়ে স্কুলে যাওয়াটা হয়ে ওঠে না। আর স্কুলটা যেহেতু অনেকটাই দূরে, ছেলেকে একাও ছেড়ে দিতে পারি না। তবুও মাসের কয়েকটা দিন আমার যখন খুব অসুবিধা যায় তখন বন্ধুর মা বাবাদের সঙ্গে চলে যায়। আসলে ট্রেনে বাসে এই অফিস টাইমে এতটাই ভিড় হয় যে ছেলেকে একা ছাড়তেও ভয় পাই ভীষণ রকম। আর একজন মা একটা বাচ্চাকে সামলাতেই হিমশিম খেয়ে যায়, বলো না। বাচ্চাগুলো তো আর কেউ এত শান্ত নয় না, কথা শোনে না। 2-4টে বাচ্চা এক জায়গায় হলে ওদের বাড়বাড়ন্ত অনেকটা বেড়ে যায়। তো এটা একটা দায়িত্বের কাজ না, কারো ছেলে মেয়েকে নিয়ে যাওয়া অনেক বড় দায়িত্বের কাজ। তাই জন্য সবসময় বলতে ইচ্ছেও করে না, খুব অসুবিধা না হলে কাউকে বলি না। তো ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে আমি এই কাজটা আজকে করতে পারিনি। আর আজকে আমি স্কুল থেকে আনতে যাব না, ওর বাবাই একেবারে নিয়ে চলে আসবে ফেরার সময় ছেলেকে। তাই জন্য আমি ভাবলাম এসে কি কি কাজ আজকে আমার, যেহেতু অনেকগুলোই কাজ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু। তো এখন স্কুল থেকে এসে আমি বাসি বিছানাটা আগে তুললাম। ঘরটরগুলো মোছা হয়ে গেছে ঝাড়ু দিয়ে, সেগুলো সকালেই করে নিয়েছি, যেহেতু ছেলে পুজো করে প্রতিদিন, তাই জন্য বাসি ঘরটা ফেলে রাখলে তো চলে না। তাই এদিকে তারপরে এই প্রতিদিনের আমাদের এগুলো কাজ আমরা কম বেশি সবাই করি। ওই যে চেয়ারটার ওপর না জামা কাপড়গুলো খুলে খুলে জড়ো হয়ে যায়, তাই জন্য ওইটা এসে বিছানাটা গোছানোর পর তাড়াতাড়ি করে গুছিয়ে ফেললাম। গুছিয়ে ফেলে একটা জ্যাকেট বের করেছিলাম, সেটা আপাতত সবসময় পরার নয়, তাই ওটা আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর এখন এই যেগুলো সবসময় লাগে ওগুলো চেয়ারের ওপর ওইভাবে রেখে দিলাম। আসলে আমার না আনলা নেই। আলনা থাকলে কি হয়, আনলা না আলনা কিছু একটা বলে, যাই হোক, ভুল বললে তোমরা শুধরে দিও। তো ওগুলো নেই, তো তাই জন্য জামা কাপড় এরকমভাবে চেয়ারের ওপর ভাঁজ করেই রেখে দিই। আর অনেকগুলো ব্যবসার আলমারি বা শোকেস আছে, কিন্তু সেখানে না ব্যবসার জিনিসই বেশি থাকে। আর এখানে দেখো মাছের কালিয়া করেছিলাম সকালবেলা, আর একটু লাউ শাকের ঝোল বানিয়েছিলাম, সিম আলু বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল। আর এই ভেটকি মাছের কালিয়া মানকচু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। তো সেটাই আর কি রয়ে গেছে এই যে কড়াতে। এবার এখন খালি করে বাসনগুলো যেহেতু মেজে তারপর স্নান করব, এসে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি। ভাবলাম এত ঠান্ডা, তার মধ্যে সব কাজ সেরে স্নান টান সেরে নিই বলে এখন গ্যাসটা মুছে নেব, তারপর বাসনগুলো মাজবো। আমরা যারা মায়েরা আছি, যাদের বাচ্চারা স্কুলে যায় সকালবেলা, মর্নিং স্কুলটা থাকলে, যতদিন বাচ্চাদের মর্নিং স্কুল, মা বাবার ভীষণ সুবিধা। হয়তো শীতের দিনে একটু অনেকটা ভোরে 4:30-5টার সময় উঠতে হয়, 7টা থেকে স্কুল থাকলে 6টা 6:30 যার যেমন দূরত্বে বাড়ি বেরোতে হয়। শীতের দিনে মানছি একটু চাপ এই 2-3 মাস, কিন্তু অনেক অনেক সুবিধা। জানো তো, আমার ছেলে যখন 4 বছর পড়লো, তার মধ্যে 2 বছর লকডাউনই কেটে গেল, আরও যে 2 বছর পড়লো মর্নিং সেকশানে পড়েছিল, তখন আমার সারাটা দিন হাতে সময় থাকতো। বেলা 11টায় বাড়ি চলে আসতাম, তারপর সারাদিন তুমি কাজ করো, রান্না করারও প্রচুর সময় পেতাম। কিন্তু যবে থেকে এই ক্লাস 5 থেকে ডে হয়ে গেছে, 11টা থেকে স্কুল হয়ে গেছে, তখন প্রচণ্ড চাপ হয়ে যায়, মায়েদের প্রচণ্ড চাপ হয়ে যায়, সমস্ত কাজ বাজ সারতে। চাপটা তখনই যখন বাচ্চা এখনো পর্যন্ত একা স্কুলে ছাড়া যাচ্ছে না, তাই জন্যই চাপটা। আমার মায়েদেরকে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে দৌড়াতে হচ্ছে। বাড়ি ঢুকতে ঢুকতে বেলা 12টা বেজে যায়, তারপর তখন আর কোনো কাজ করলে তারপর আবার আনতে যাওয়া, এটা যে সারাদিনই প্রায় দৌড়াদৌড়ি চলছে। খুবই শরীরের ওপর চাপ পড়ে যায়। আবার বিকেল থেকে রান্না বান্না, সন্ধেবেলায়ও অনেক কাজকর্ম থাকে, সেগুলো মায়েদের না সোম থেকে শনি নিঃশ্বাস নেওয়ার টাইম হয় না। আর
আর এখন আমি প্রচুর বাসন পড়েছিল, বাসনগুলো মেজে নিলাম। আর বাইরে দেখো তুলসী গাছটা কেমন নড়ছে, দেখতে পাচ্ছ এই ডান দিকটায়, মানে প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া। আর সেই হাওয়ায় আমি গায়ে কিছু না চাপিয়ে সোয়েটার মোয়েটার, কী যে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। তো এখন হয়ে গেল আমার জলের কাজকর্ম, এবার আমি স্নান করতে চলে যাব। যতই গরম জলে স্নান করি না কেন, স্নানটা করার পর যে কি ঠান্ডা লাগে, মানে যখন গাটা মুছি, গায়ে জল ভর্তি থাকে, তখন মনে হয় বাবা গো মা গো, উফ। আর চান না করেও তো থাকা যায় না, না মানে শরীর খারাপ করে যায় এরকমভাবে। মানে প্রথমে মনে হবে যে স্নান করব না, ঠিক আছে এত ঠান্ডায়, কিন্তু তারপরে যেই বিকেলটা হবে মনে হবে ধুর শরীরটা কেমন লাগছে, স্নান করলেই ভালো হতো, স্নানটা করিনি বলেই বোধহয় এরকম হচ্ছে। আর আগেই আমি গায়ে একটা চাদর চাপাচ্ছি, দেখো মানে এত ঠান্ডা লাগছে আমার। তো এখন চলো সিঁদুরটা পরে নিয়ে একটু দিদিভাইদের ছাদে যাব, জামা কাপড়গুলো তুলে আনবো, একটু রোদে দাঁড়াবো। অনেকের দেখে থাকবে না গলায় সিঁদুর লাগায়, দেখবে গলার ওই মাঝখানটাতে কেমন সিঁদুরের একটা টিপ পড়ে। এবার আমি না একটা ব্লগে দেখছিলাম যে এটা কেন পড়ে, একজন প্রশ্ন করেছে যে এটা কেন লাগাও দিদি তুমি ওখানে। তা উনি বলল যে মেয়েদের নাকি 5 জায়গায় সিঁদুর লাগানো ভীষণ ভালো, মানে সিঁদুর পরা। একটা হচ্ছে কপালে টিপ, একটা হচ্ছে সিঁথিতে, আর একটা হচ্ছে তোমার শাখা পলা আর গলায়। তাই আমিও মাঝে মাঝে লাগাই আর কি, যখন মনে থাকে। সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার দিদি ভাইদের ছাদে অভিক সকালবেলা কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে, ওগুলো শুকিয়েছে কিনা দেখি, তুলে আনি চলো। আর দিদি ভাইদের ছাদটাও তোমাদের ঘুরিয়ে দেব। তো বাইরে বেরিয়ে দেখি ছোটো মেশো এখানে বসে আছে। ছোটো মেশোর হাঁটুতে ব্যথা, একদম হাঁটতে পারছে না, তো রোদে বসে আছে ছোটো মেশো এই রাস্তাটাতে। আমাদের তো এখানে কারোর বাড়িতেই তেমন জায়গা নেই, উঠোন নেই, একমাত্র যাদের ছাদ আছে তাদেরই। আর আমার তো মানে ছাদ আছে কিন্তু ওটা আমার নয়, তো তাই জন্য মানুষের মানে দিদিভাইদের বাড়িতেই আর কি ছাদে সব কিছু করি আমরা। কিছু রোদে দেওয়ার থাকলে বা গিয়ে দাঁড়ালে একটু রোদে মনে করি, তো রাস্তায়ও দাঁড়াই, ছাদেও যাই। আর নিজেদের বাড়ির ছাদটা আমার ইউজ করা হয় না আর কি, মানে অনেক কষ্টে জাস্ট মাথা গোজার ঠাইটুকু পাই, মানে মাথাটা গুজে রেখেছি আর কি। কোনোদিন যদি ভগবান সুযোগ দেয়, সেরকম মানে মুখ তুলে তাকায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যাওয়ারই কথা। এই বাড়িতে শেষ বয়স পর্যন্ত থাকার আমাদের কোনো ইচ্ছে নেই, আমাদের স্বামী স্ত্রী দুজনেরই কোনো ইচ্ছে নেই। তো এই যে চলে এসেছি দেখো দিদিভাইদের ছাদে, প্রচুর জামা কাপড় মেলা আছে আমাদের দিদিভাইদের ছেলের সবার। এবার তুলে নেবো শুকনোগুলো। ছাদ হলে কি জামা কাপড়টা খুব ঝটপট শুকিয়ে যায় আসলে, মানে হাওয়াটাও পায় প্লাস রোদটাও পায়, জামা কাপড়ে দুর্গন্ধও হয় না। এই শীতকালে অনেক সময় দেখবেন ভিজে জামা কাপড় থেকে গেলে ঘরের মধ্যে শুকালে রোদটা না পেলে কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সেগুলো হয় না। প্রতিদিনের মতো তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো, ভিডিওটা দেখলে, তাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও একটু। আর যারা নতুন বন্ধু আমাকে প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে এসেছি, এবার ঝটপট এগুলো ভাঁজ করে ফেলবো। আর দুটো একটা জিনিস একটু ভিজেছিল সেগুলো মেলে দেবো ঘরের মধ্যেই, মানে ওই মোজার গার্ডারটা একটুখানি, বা গেঞ্জির কলার, এগুলো সামান্য ভিজে ভিজে, তো আবার আনতে যাব বলো, তাই জন্য মানে একেবারে নিয়ে চলে এলাম। এখন এগুলো আমার জামা কাপড় আমি সরিয়ে নিলাম, ছেলের জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো ওর শোকেসটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর যেগুলো মানে ভিজে সামান্য অল্প অল্প ভিজে আছে, এখন প্রায় 1:45 বাজে, জানলাটা বন্ধ করে দেবো, দিয়ে পর্দাটা টেনে ওপরে মেলে দেবো।
এরপরে জানলা খুলে রাখলে প্রচণ্ড মশা ঢুকে যায়, সন্ধেবেলা ঘরে আর টেকা যায় না, তাই জন্য জানলাটা বন্ধ করে দিতে বাধ্য, মানে 2টো পর্যন্ত ম্যাক্সিমাম খুলে রাখা যায়। আমার ঘরগুলো না অনেক বেশি গোছানো আমি রাখতে পারি না, আমি একা গোছালে তো হবে না, বাবা ছেলে মিলে সারাক্ষণই এলোমেলো করে দেয়। আর আমার ছেলে নয় ছোট, ওকে আর কি বলবো, বুড়ো ধাড়িটাও তো সমানে অগোছালো করে ঘরদোর। আর এখানে দেখো এখন লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চ সারতে সারতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখানে বলেছিলাম লাউ শাকের ঝোল সমস্ত সবজি দিয়ে, একটা ডিমের পোচ, একটা রুটি আর বাঁধাকপি। মাছ আমি খাবো না রুটি দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে।